অফিসিয়ালি তোমাদের আরেকটি নতুন ভিডিওতে ওয়েলকাম জানাই। তো আজকে তোমাদের সাথে আমি হচ্ছে আমার রুম ট্যুরের একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদেরকে দেখাই আমার ঘরটাকে আমি কীভাবে সুন্দর করে সাজিয়ে রাখি, তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। তো চলো বেশি বকবক না করে তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এই দেখো, এদিকে হচ্ছে ঘরে ঢুকতে হচ্ছে প্রথমে ওইখানে হচ্ছে আমার একটা মেয়ের হচ্ছে পুতুল, আর এদিকে হচ্ছে একটা, এটা আমরা পুরীতে গেছিলাম যখন, তখন এটা নিয়ে এসেছিলাম। আর এই যে পাশে রয়েছে হচ্ছে একটা সুইচ বোর্ড, তো সেখানে দেখো হচ্ছে আমি একটা গণেশ ঠাকুরকে সাজিয়ে রেখে দিয়েছি। এই ঠাকুরটা হচ্ছে আমাদের গাড়িতে লাগানো ছিল, তো ওইখান থেকে নিয়ে এসে মেয়েটা এখানে লাগিয়ে দিয়েছি। আর এই যেখানে কটা আমার নেল পলিশ রেখে দিই। তো এই দেখো এখানে হচ্ছে আমাদের এই যে বিছানাটার পাশে হচ্ছে একটা টেবিল আছে, টেবিলটার মধ্যে হচ্ছে দেখো এখানে হচ্ছে আমার মেয়ের হচ্ছে গরম জল, শীতকালে যখন আমাকে গরম জল খাওয়াই, তো সেটারই ফ্ল্যাক্সটা রয়েছে। আর হচ্ছে এখানে এই দেখো এটা হচ্ছে ফাইবারের বক্স, আর হচ্ছে আমাদের এই টেবিল ফ্যানটা রয়েছে পাশেই। হচ্ছে এদিকে ঘুরে গেলেই তো এই দেখো এই দরজার এইদিকে হচ্ছে আমাদের বাথরুম আছে ভিতরের দিকে। আর এখানটায় হচ্ছে এই যে এখানে একটা যে সবজি রাখার রয়েছে, এখানে যে পেঁয়াজ রসুন এগুলো আমি রেখে দিই। আর এই দিক থেকে ঠিক পাশে এদিকে চলে আসলে হচ্ছে আমাদের এখানে আমাদের ফ্রিজটা রাখা রয়েছে। আমাদের আগে একটা ছোটো ফ্রিজ ছিল, তো সেই ফ্রিজটাকেই এক্সচেঞ্জ করিয়ে মানে ওটাকে বিক্রি করে দিয়ে তারপর হচ্ছে এই বড়ো ফ্রিজটাকে নেওয়া হয়েছে। আর তার উপরেই রয়েছে দেখো এদিকে যে বাঙ্কারটা রয়েছে, এখানে আমাদের হচ্ছে এই যে ওপরে জিও ফাইবারটা রয়েছে, আর আমাদের এই যে উপরে ট্রলি ব্যাগটা রাখা, আর আমার এখানে একটা ডিনার সেটও রাখা রয়েছে। আর আমার মেয়ের খেলনাগুলোকে ওপরে একটুখানি আমি সাজিয়ে রেখে দিয়েছি। এই দেখো এদিকে হচ্ছে ফ্রিজের পাশেই রয়েছে হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে শোকেস রয়েছে। তো এই দেখো এই শোকেসটার উপরের দিকে হচ্ছে আমার মেয়ের যত খেলনা আছে সেই খেলনাগুলোকে আমি হচ্ছে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। দেখো আমার মেয়ের খুব বায়না এখান থেকে খেলনাগুলোকে মা নামিয়ে দাও নামিয়ে দাও, তো আমি এখান থেকে খুব কমই নামাতে চাই, ওর খেলনা অনেক নিচে রয়েছে, এগুলোকে আর নামাই না সেরকম। এদিকে হচ্ছে আমার মেয়ে হচ্ছে কিছু ইউজ করার এই যে ক্রিম, তারপরে হচ্ছে বডি অয়েল, আমাদের মাথায় যে তেল টেল দিই সেগুলোকে আমি উপরটাতে সাজিয়ে রেখেছি। আর এইটা হচ্ছে আমার মেয়ের পয়সা জমানোর হচ্ছে একটা কৌটো, মানে এটাকে কিনে আনা হয়েছে টিয়ের এটা। তো এই দেখো, আর এই যে আমি, আর এই দেখো এই জায়গাটার এই সামনেটা দিয়ে হচ্ছে আমার মেয়ে হচ্ছে স্কুলের ব্যাগ, ওর নাচের স্কুলের ব্যাগ দিয়ে, আর এই যে জলের বোতলটাকেও আমি এখানটাতেই আমি সবসময় রেখে দিই এটাকে। আর এইদিকে হচ্ছে এই ভিতরটাতে হচ্ছে আমাদের বাড়ির সবারই হচ্ছে ব্যবহার করার জিনিসগুলো সব এই ভেতরটাতে থাকে। আর এটা হচ্ছে আমাদের এই বাড়ির মানে অনেক পুরনো একটা টিভিটাকে বিক্রিও করে না, কিছুই করেই না, এটাকে এইভাবে মানে ঢেকে রেখে দিই। তো এই যে, আর এই দেখো এই দেয়াল হচ্ছে এই যে ছবিটা, এটা যখন হচ্ছে আমার মেয়ে হচ্ছে মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু হচ্ছে গিফট করেছিল যে এই ছবিটাকে এখানে টাঙিয়ে রাখবি, তাহলে দেখবি খুব সুন্দর হবে তোর বাচ্চা। তো সেই যে আমি 2021 সালে হচ্ছে এখানে লাগিয়েছিলাম, যে ওটাকে আমি এখনো মানে সরাইও নি কিছু না, এটা এইভাবে এখানে লাগানো রয়েছে। ঠিক হচ্ছে আমার এই যে আলনা ইয়েটা, ওই যে শোকেসটার পাশে হচ্ছে এদিকে রয়েছে একটা সেলাই মেশিন। এই দেখো এই সেলাই মেশিনটা এখন সেভাবে আমি কাজ করি না, মানে আগে টুকটাক একটু সেলাই করতাম, এখন আর সেইভাবে সেলাই করি না, একটুখানি মানে ভেতরটা একটুখানি খারাপ হয়ে গেছে, এর জন্য এটাকে একটুখানি ঢেকে রেখে দিয়েছি, পরে ঠিক করলে আবার পরে আমি বসবো মেশিনে। তো দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের যে সাজার জিনিসের বক্সটা রয়েছে, এখানে আমি এটাকে রেখে দিয়েছি সুন্দর করে গুছিয়ে। তার ঠিক পাশে রয়েছে হচ্ছে এদিকে একটা দেখো চেয়ার, আর এই উপরটাতে হচ্ছে আমাদের যে ব্যবহার করি, ধরো আমাদের যে মানে প্রত্যেক সময় আমি যে বিছানার চাদরগুলোকে চেঞ্জ করি সেই চাদরগুলোকে এখানে গুছিয়ে রাখ, আর বালিশ টালিশ যা থাকে সবই আমি এখানে গুছিয়ে এই চাদরটাকে দিয়ে আমি হচ্ছে সুন্দর করে ঢেকে রেখে দিই। আর দেখো এই যে তার পাশে রয়েছে আলনা, এখানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়েরই বেশিরভাগ জিনিস রাখা রয়েছে, আমাদেরও আছে কিন্তু বেশিরভাগ তোমাদের দাদা ভাইয়ের সব কিছু এখানে আমি যে রেগুলার যেগুলো পড়ে সেগুলো হচ্ছে এখানে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে আমার মেয়ের প্রিয় ছাতা, কতটুকু দেখো ছাতাটা,
এটা হচ্ছে শিখা পিসি ও পিসিরা যখন বেড়াতে গেছিলো তো সেখান থেকে আমার মেয়েকে এটা এনে দিয়েছে। তো দেখো তার পাশেই রয়েছে হচ্ছে এদিকে আলমারির ওপরটাতে তো অনেক জিনিস রয়েছে। এদিকে দেখো এই যে আয়রনটা রয়েছে, দুটো ট্রলি রয়েছে, এই ওপরে একটা ট্রলি রয়েছে, নিচে একটা নর্মাল এমনি হ্যান্ডব্যাগ রয়েছে। তো একদিন তোমাদের সাথে আমি আমার আলমারিতে কি সুন্দর করে আমার জামা কাপড়গুলোকে আমি গুছিয়ে রেখে দিই, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কমেন্ট করে জানিও, তাহলে সেইভাবে আমি শেয়ার করবো সেটাকে। আর এদিকে দেখো এটা হচ্ছে আমাদের এখানে হ্যাঙ্গার। এদিকে আমাদের একটা দরজা রয়েছে, এই পাশের দরজাটা দিয়েও আমাদের বাইরে বেরোনো যায়। তো এই দরজাটাকে খুব কম ইউজ করাই হয় না সেরকমভাবে। তো এই যে এদিকে হচ্ছে আমাদের রেগুলার যে জামা কাপড়গুলো ধরো আমিও পরি, মেয়েকে যেহেতু নাচের স্কুলে নিয়ে যেতে হয় সেগুলোকে আমি এখানে রেখে দিই পরার জন্য। আর হচ্ছে এই যে ড্রামটা, এই ড্রামটাতে হচ্ছে আমার মেয়ের জামা কাপড়গুলো সব আমি রেখে দিই, মানে বেশিরভাগই ওর শীতের জামা কাপড়টা এর ভেতরে থাকে। তারপরে রয়েছে এদিকে আমাদের বিছানা, এই দেখো। আর এই যে ঠিক বিছানার এই ওপর এই যে সাইড দিয়ে ওদিকে আমাদের জানলাটা রয়েছে, আর এই যে তার উপরে রয়েছে হচ্ছে এসি। আমাদের এখানে এত পরিমাণে মানে বৃষ্টি হচ্ছে, তো কি করব, ঘরে এই যে যখন দুপুরবেলা ধরো ঘুমাতে আসি তখন এই জামা কাপড়গুলোকে মানে ওই যে পাশ দিয়ে মেলে রেখে দিই, তাহলে ফ্যানের হাওয়াতে একটু শুকিয়ে যায়। আর এই দেখো আমাদের এইখান দিয়ে রয়েছে হচ্ছে দুটো পাখা, একটা হচ্ছে আমাদের বিছানার ঠিক উপরে, আর একটা হচ্ছে ঠিক এই নিচের এখানটা দাঁড়ালে এই ওপরটাতে। তো আমাদের এই যে উপরটা দেখতে পাচ্ছ, এই উপরটা কিন্তু আমাদের ছাদ নয়, এই উপরটা হচ্ছে আমাদের ফল সিলিং করা। দেখো মানে যে কেউ অচেনা ধরো কখনো কেউ একটা মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বলে বা আমার কেউ ভাবে কি যে হয়তো এটা মানে ছাদ, আমাকে আবার জিজ্ঞেস করে কি এটা ছাদ, আমি কি না না এটা ছাদ না, এটা হচ্ছে ফল সিলিং করা। তো তোমাদের দাঁড়াও একটা জিনিস দেখাই। তো এই দেখো এদিকে হচ্ছে এই চারটে লাইট, ওই চারটে লাইট যে মানে ওই চারটে লাইটের আগে কালার ছিল হচ্ছে পিঙ্ক কালার আর ব্লু কালারের মানে লাইটগুলো ছিল, তো মানে নষ্ট হয়ে যাওয়াতে তারপরে ওগুলোকে চেঞ্জ করিয়ে এক কালারের করে দিয়েছে। তো আমার এই ছোট্ট রুমটার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আমি হচ্ছে এরপরে নেক্সটে তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে থাকবো, তো তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর হচ্ছে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।